বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি দ্য বাংলা ট্রাভেলার ফ্যামিলির পক্ষ থেকে। আমরা এসেছি আজকে মুজগুন্নিতে ঈদের মেলায়। ঈদ মেলা, এই ঈদ মেলাটা ঠিক ঈদের দিন থেকে শুরু হয়, থাকে 2-3 দিন বা 7 দিন পর্যন্ত। এটির অবস্থানটি হচ্ছে খুলনা শহরের বয়রার পাশে মুজগুন্নি আবাসিক এলাকায় একটি মাঠে, এবং এখানে প্রতি বছর এ ধরনের মেলা বসে থাকে। আমরা মাঝে মাঝে এই মেলাতে আসার চেষ্টা করি। এবারেও আমরা সবাই মিলে এসেছি মেলায় ঘুরতে। আমাদের সাথে বিশাল একটি টিম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আমাদের দুলাভাই আপেল দুলাভাই, তার স্ত্রী কন্যা অরিত্রী, সাথে রয়েছে আমাদের কন্যা স্রোতস্বিনী, রয়েছে প্রয়াস, সমৃদ্ধ, রয়েছে বড় ভাইয়ের কন্যা অথই রয়েছে আমাদের সাথে রয়েছে আমাদের আবু দাউদ বিশ্বাসের ছেলে, আমাদের সাথে রয়েছে আদিব। এই সবাই মিলে আমরা মেলায় ঘুরছি। সবাই সবার মতো করে মজা করছে, কখনো কখনো তারা একে অপরের সাথে দুষ্টুমি করছে। দুলাভাই এবং আমরা দেখছি। আর আমার হাতে তো সেই 4K ক্যামেরাটি রয়েছে, গোপ্রো ক্যামেরা। আমি সেটা দিয়েই ভিডিও করে চলেছি মোমেন্টস গুলোকে, এবং ভবিষ্যতে আপনাদের সাথে শেয়ার করব। যদিও শেয়ার করতে করতে অনেকটা সময় লেগে গেল। তা যাই হোক, আমরা দেখছিলাম বিশাল একটি মাঠ, পাশাপাশি এই মাঠে চারদিকে ছোট ছোট দোকান সাজানো হয়েছে, মেলা বসেছে। মেলা এসে কি খবর বলো? জানি না। তুমি কি খবর? জানি না। তুমি কি খবর? আইসক্রিম হলেই হবে। তুমি কি খবর? আমি সবাই যা খাবে তাই। সবাই যা খাবে, একজন তো জানি না খাবে। তুমি কি খাবে? কিসের রস? এক প্লেট ফুচকা এলেই চলবে। খাবে আমার এক প্লেট করে তাই দিতে হবে। সবাই আমার নাম, সবাই টাকা দিয়ে দাও, যার যার টাকা। কোনো দরকার নাই। কে জানি না কে খাবে জানি? এই দুইজন। তোমার বড় না? আমার বড়। তা তুমি ওকে মাথা চালাচ্ছ কেন? Hello, I'm Mr. Proyash and you welcome. Where? How are you, Prash? I am fine. What about your feelings for your visit in Eid Fair? Very fine. Very fine. Yes. Yes. পুরোটুকু তারপর বলা যায়। বলো, তোমার ফিলিংসটা শেয়ার করো। You can share your feelings. এই মোটামুটি লেবু শরবতটা খেলাম, খুব ভালো লাগতেছে। এই একটু ঘুরে নেই, তারপর আর কিছু বলা যাবে। অথই বলো, না প্রতিশিনী বলো, তোমার কেমন লাগতেছে মেলায় এসে? But bad. এই না না। কি নেই মেলায় নানান রকম হ্যান্ডিক্রাফটস থেকে শুরু করে এখানে রয়েছে মিষ্টির দোকান, রয়েছে নানান রকম জুয়েলারির দোকান, রয়েছে চশমার দোকান, নানান রকম খেলনা, বাচ্চাদের জন্য বেলুন, নানান রকম খেলনার দোকান রয়েছে এখানে। পাশাপাশি দেখছি এখানে রয়েছে খাবারের আইটেম, অনেক খাবারের আইটেম। তা যাই হোক, আমরা দেখছিলাম যে মেলায় বিশেষ করে নারীরা তারা কিন্তু ঘুরে ফিরে সেই দোকানগুলো ঘুরছে যেখানে তাদের প্রসাধনী কিংবা জুয়েলারি গুলো পাওয়া যায়। আমরা দেখছিলাম আমাদের মামুমানি, তিনিও একদম খুঁজে খুঁজে দেখছেন, দোকানে পছন্দ করছেন। সাথে তার বোন রয়েছে, মুক্তা আপা রয়েছে, মাঝে মাঝে বচসাও হচ্ছে এবং ভালো করে দেখে নিচ্ছেন। এদিক দিয়ে তিনি বেশ সস্তা জিনিসপত্র কিনতে কখনো ঠকেন না। আর আমার কাজ হচ্ছে তাদের এই মোমেন্টস গুলোকে ভিডিও করে রাখা, আপনাদের সাথে শেয়ার করা। দ্য বাংলা ট্রাভেলার ফ্যামিলি, আমরা যেখানেই যাই চেষ্টা করি যে কিছু না কিছু মোমেন্টস গুলোকে রেকর্ড করে রাখা, ভিডিও গুলোকে ধরে রাখা, এবং সেটি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করা। আমরা দেখছি চমৎকার মেলা, নানা রঙের পসরা বসেছে এখানে, নানা ধরনের মানুষ এখানে এসেছে, নানা বয়সের মানুষ। আবার দেখছিলাম খাবারের দোকান। ওরে বাবা, ভীষণ রকমের মিষ্টি, বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের ছোট বড় মিষ্টি, এবং এই মিষ্টিও মানুষ কিনছে, লাইন ধরে কিনছে। দামাদামি টুকটাক হচ্ছে, কিন্তু তারাও মিষ্টি কিনছে। দেখছিলাম কালোজাম, বুন্দিয়া, বড় মিষ্টি, রসগোল্লা, খোরমা, নানা ধরনের মিষ্টি। কোথাও কোথাও তাজা তাজা সেই খোরমাগুলো ভাজা হচ্ছে গরম তেলে, এরপর দিয়ে দেওয়া হচ্ছে দোকানে, সেখান থেকে লোকজন এগুলো কিনছে এবং
বড় বড় সেই মিষ্টিগুলো, কেউ কেউ বসে খাচ্ছে, কেউ কেউ তার বাড়িতে নিয়ে যাচ্ছে, এবং মিষ্টির সাইজগুলো বেশ বড়। এই যে এটি হচ্ছে রোলার আইসক্রিম। এই রোলার আইসক্রিম নতুন এসেছে বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে, এবং পথের ধারে এরকম দোকানপাটও ছিল যারা স্টল দেয়নি তারা, কারণ স্টল নিতে গেলে টাকা পয়সা দিতে হয়, কিন্তু রাস্তার পাশে ফুটপাতে বসলে হয়তো টাকা পয়সা কম লাগে, দিতে হয় কিন্তু কম লাগে। যাই হোক, আমরা দেখছিলাম হ্যান্ডিক্রাফটস এর দোকান এবং নানা রকমের বাসার প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, রুটি, বেলুন এবং বাচ্চাদের খেলনা, এই সব মিলিয়ে আমরা আবারও এই পুতুলগুলো দেখছিলাম। এবং আমরা ধীরে ধীরে এই মাঠটা থেকে উড়ে আমরা কিন্তু আবারও আমাদের ছেলেমেয়েরা সব, ওরা মজা করছে, আমাকে ফলো করছে, তাদের আবার অনেক কিছু কিনেছে। এবার আবার আমরা চলে এলাম বিশাল টিম নিয়ে এই রোলার আইসক্রিম খেতে। হ্যাঁ, বেশ সুস্বাদু, নতুন একটা স্বাদ। আমরা টুকটাক সবাই রোলার আইসক্রিম নিলাম এবং খুব এক্সপেন্সিভ ছিল। রোলার আইসক্রিম খেয়ে এবার আমরা একটু আশেপাশে যাওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি যে এখানেও সেই দোকানপাট, শুধু দোকান আর দোকান, এই মেলার স্টল আর কি, যদি ইংরেজিতে বলি। আমার মুখগুলো দেখে মনে হচ্ছিল ভীষণ আমি স্যাড। আসলে আমি স্যাড না, চুপচাপ থাকছিলাম। এই মাঠে, শহীদ তিতুমির স্কুলের মাঠে কিন্তু আবার বিভিন্ন শিশুদের জন্য বিভিন্ন রাইড গুলো এখানে রয়েছে এবং জাঁকজমক, কালারফুল। হ্যাঁ, আমরা এখানেও উঠতে চেয়েছিলাম কিন্তু বিশাল কিউ, এই লম্বা লাইন, এই লাইন কখন শেষ হবে জানি না। তাই আমাদের আসলে এখানে অংশগ্রহণ করা বা বাচ্চাদের উঠানো সম্ভব নয়। তাই দেখেই আমাদের মনের স্বাদ মিটালাম এবং আমরা ঘুরে ফিরে মেলার চারদিকে ঘুরে আবারও আমরা এবার ফিরে আসছি আমাদের বাসার পথে। আমরা ফিরে যাব, তাই হেঁটে হেঁটে আবার আমরা মূল গেটের দিকে চলে আসছিলাম। সেই সাথে আমাদের দুলার ভাই, মামামণি, মুক্তাপা, আদিপ, স্রোতস্বিনী, প্রয়াস, সমৃদ্ধ এবং অরিত। এই যে দেখছি আচার, হ্যাঁ, আচারের বিশাল দোকান। আর এই যে মাটির খেলনা, ছোটবেলায় আমরা মেলা থেকে অনেক খেলনা কিনেছি অনেকেই। সেই স্টল গুলো দেখছি এবং নানা রঙের। পাশে দেখছিলাম খাবারের দোকান, অর্থাৎ পাঁপড় ভাজা হচ্ছে, গরম গরম পাঁপড়। আবার মাটির খেলনা, একদম জাঁকজমক ঈদের জন্য। এই যে আবার দেখছি মাটির হাড়ি, আবার দেখছি এক বয়স্ক, আবার দেখছি একজন মাঝবয়সী মাকে, তিনি পাঁপড় ভাজছেন, গরম গরম পাঁপড়। আমরা কিছু পাঁপড় কিনে নিয়ে খেতে খেতে ঘরে ফিরলাম। আপনাদের সকলকে আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ জানাই।